যাদের বাসায় বাবু আছে অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শাকিরকে নিয়ে আবার আসছি ল্যাভিড হসপিটালে। আসলে এখন প্রতি মাসেই আসতে হচ্ছে মিনিমাম ওকে নিয়ে। তার কারণ হচ্ছে বাচ্চা জন্মের পর আসলে অনেকগুলো টিকা দিতে হয়। আমরা আমাদের জায়গা থেকে নিজেরাও জানতাম না, হয়তো অনেকেই জানেন না, এই কারণে আপনাদেরকে শেয়ার করা। আমরা যতটুকু জানি যে সরকারিভাবে বেশ কয়েকটা টিকা দিতে হয়, কিন্তু বেসরকারি কোনো টিকা আছে কি না সেটা আমাদেরকে কখনো কেউ ইনফর্ম করেনি। আমরাও জানতাম না, আমরা মনে করেছিলাম তো বেশি টিকা তো লাগে না, যেগুলো লাগে সেগুলো সরকারিভাবেই দেওয়া হয়। আসলে আমাদের জায়গা থেকে আমরা ভুল। যখন শাকিরকে নিয়ে কোনো একটা প্রবলেমের জন্য আমরা ডাক্তারের কাছে আসি, ডাক্তার আমাদের এখন নিয়মিত আসাতে পরিচিত হয়ে গেছে। তখন ডাক্তার আমাদেরকে জিজ্ঞাসা করেছিল যে ওর কোন কোন টিকা দিয়েছি এবং কোন কোন টিকা দেওয়া হয় নাই। পরে বয়স জিজ্ঞাসা করে। আর এর মাঝখানে আপনারা তো জানেন মাইসুরা ভর্তি ছিল, ইন্ডিয়া পর্যন্ত যেতে হয়েছিল ডায়রিয়ার জন্য, রোটা ভাইরাস পজিটিভ। তো ইন্ডিয়াতে ডাক্তারের সাথে কথা বলে জেনেছিলাম, নর্মালি ইন্ডিয়াতে হয় কি বাচ্চা জন্মের পরপরই সরকারিভাবেই ওরা টিকা দিয়ে দেয়, হসপিটাল থেকে সব টিকা কমপ্লিট করে দেয়, যেটা আমাদের এখানে হয় না। বাচ্চাদের 1 বছরের আগে অবশ্যই রোটা ভাইরাসের টিকা কমপ্লিট করতে হয়। রোটা ভাইরাসের টোটাল 3টা টিকা দেয়, 3টা ডোজ, প্রতি মাসে একটা। তো 1 বছরের আগে টিকাটা কমপ্লিট করে নেবেন সবাই, যেটা মাইসুরার করা হয় নাই, শাকিরের করা হয়েছে। এবং 1 বছর শেষ হওয়ার পর নিউমোনিয়ার টিকা আছে, জন্ডিসের টিকা আছে, হ্যাপাটাইটিস বি যেটা। তো এই টিকাগুলো সরকারিভাবে দেওয়া হয় না। যেগুলো সরকারিভাবে দেওয়া হয় সেগুলো তো অবশ্যই সবাই দিবেন। পাশাপাশি কোনো হসপিটালে গিয়ে বা ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে আপনারা বাকি টিকাগুলো বেসরকারিভাবে দিয়ে ফেলবেন। যেহেতু এই টিকাগুলো বেসরকারিভাবে দিতে হয়, মোটামুটি ভালো কিছু খরচ হবে। তবে খরচের চিন্তা করে কেউ টিকা না দিয়ে বসে থাকবেন না। কিছুটা খরচ হলেও আপনার বাচ্চাটা অনেকটা ভালো থাকবে। কারণ যেই রোটা ভাইরাস মোটামুটি কম বেশি সব বাচ্চারই হয়ে যায়। যাদের হচ্ছে টিকাটা দেয়া থাকে তাদের ওইভাবে অ্যাটাক করতে পারে না, আর যাদের দেয়া থাকে না তাদেরকে একদম হসপিটাল পর্যন্ত নিয়ে ছাড়ে। এদিকে দেখেন আমার ছেলের অবস্থা, সামান্য মুখে ওষুধ খাওয়া ছিল, কান্নাকাটি করে শেষ। আর এরপর থেকে ওকে নর্মাল ওষুধও বাসায় খাওয়ানো যাচ্ছে না। ভিডিওটা দেখে যদি আপনাদের মনে হয় এখান থেকে অনেকে উপকৃত হতে পারে, ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। আপনার একটা শেয়ারের মাধ্যমে আরও 2টো ফ্যামিলি ইনফরমেশনটা জানতে পারবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।